নমস্কার। তো যারা যারা আমার সঙ্গে নমস্কার বললেন তাদের বাড়িতে খুব তাড়াতাড়ি ব্র্যান্ড নিউ কার আসতে চলেছে। ব্র্যান্ড নিউ কার, ওকে। তো নাম শুনলেন চন্দন দাস, বাড়ি বাঁকুড়া বিষ্ণুপুর। আজকে আপনাদের মতন ভালো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে, এত সম্মান পাওয়ার সুযোগ হয়েছে যে মানুষটার জন্য। উনি আর কেউ নয়, মাই গ্রেট গুরু, মাই হিরো, মাই ফিনান্সিয়াল গডফাদার, যা বলবেন এভরিথিং, মিস্টার গোপাল ঘোষ স্যার এবং অমল ঘোষ স্যারের জন্য একটা জোরদার ক্লাস ছিল। কারণ ওনারা যদি না আসতো আমার জীবনে, আজকে এই স্টেজে দাঁড়িয়ে কথা বলার মতন ক্ষমতা আমার ছিল না। ওনাদের জন্যই আজকে এই সুযোগটা হয়েছে। আজকে আপনারা যারা নতুন মানুষ আছেন, এখানে নতুন কতজন এসেছেন, একবারে নতুন, একটু হাত তুলবেন, হাত তুলবেন। তো এই নতুন মানুষদের জন্য একটু হাতটা তুলে রাখবেন, আপনাদের হাত তুলে রাখবেন আর আমাদের জোরদার ক্লাব দিন, জোরদার। কারণ আজকের এই প্রোগ্রাম নতুন মানুষদের উদ্দেশ্য করেই আজকে এই প্রোগ্রাম। আমিও এই আপনাদের মতনই বসে থাকা একজন মানুষ ছিলাম। আমাকেও বাঁকুড়া বিষ্ণুপুর আমার বাড়ি, আমাকে ইনভাইট করেছিল, আপনাদেরকে যেমন কেউ না কেউ ইনভাইট করে নিয়ে এসছে একটা প্রজেক্ট দেখার জন্য। আজ থেকে কিছু বছর আগে আমাকেও এরকম ইনভাইট করেছিল দুর্গাপুর সিটি সেন্টারের কাছে একটা হলে। আপনাদের মতন সেদিন আমি পিছনে দাঁড়িয়েছিলাম, এত হলে লোক ছিল। এখন যেহেতু ভোটের মরশুম, একটা আলাদা রকমের মহল, গাড়ি ঘোড়া সেরকম নেই, অনেকে আসতে পারেন, এখনো অনেকেই ফোন করছে, আসছে, রাস্তায় আছে। তো তারপরে আপনারা উপস্থিত হতে পেরেছেন, এটাই বিশাল আমাদের কাছে পাওনা। ঠিক, তো আপনাদের মতন পিছনে বসে আমিও এই প্রোগ্রামটা আজ থেকে কিছু বছর আগে দেখেছিলাম এবং দেখার পরে ওখান থেকে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ইয়েস, এটা আমার জন্য। কারণ আমরা ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি, হে ভগবান, হে গড, হে আল্লাহ, হে যিশু, যে যেটাকে মানে, প্রার্থনা করি যে আমাকে একটা ভালো সুযোগ দিন। আমরা চাই না একটা ভালো সুযোগ, যেখান থেকে আমরা আমাদের জীবনের পরিবর্তন হোক। ইয়েস, তো আমরা চাই একটা ভালো সুযোগ। তো আমি সেদিন পিছনে বসে ওটাই আমি ভেবেছিলাম, এর থেকে ভালো সুযোগ আর আমার জীবনে কিছু আসতে পারে না। এটাই হচ্ছে আমার জীবনের লাস্ট একটা সুযোগ। এই সুযোগটা যদি হাতছাড়া করে দিই, আমার মনে হয় আর জীবনে আর কোনো প্ল্যাটফর্ম থেকে আমি আমার জীবনের পরিবর্তন করতে পারবো না। কারণ এই প্রজেক্টে আসার আগে আমার যে এরিয়া, সেখানে আমার একটা সাইকেল রিপেয়ারিং এর দোকান ছিল, সাইকেলের কাজ করতাম। এরকম ভালো জামা কাপড় পরে না, ছেঁড়া ফাটা জামা কাপড় পরে হাটের থেকে পুরোনো জামা কাপড় কিনে এনে পুরোনো জামা কাপড় পরে আমি সাইকেল রিপেয়ারিং এর দোকানে কাজ করতাম। কোয়ালিফিকেশন বিশাল কিছু নেই, কোন রকম করে মাধ্যমিক পাস। বাবা মা, আমার বাবা লোকের গাড়ি চালাতো, যে আমাকে প্রচুর অর্থ দিয়ে ভালো ব্যবসা করার সুযোগ করে দেবে এরকম ক্ষমতাও আমার বাবার ছিল না। আমি সেই পরিবারের ছেলে, খুব অনেক কষ্ট করেই বড় হয়েছি। অনেক চেষ্টা ছিল যে জীবনে বড় কিছু করব, বড় কিছু করব, সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতাম। যখন যা পেরেছি করেছি। সাইকেল দোকান ছিল আমার লাস্ট জব, তার আগেও অনেক কিছু করেছি। টাউন চন্দ্রকোনা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে সিকিউরিটি গার্ডের কাজ করেছি, বাবার সঙ্গে গাড়িতে হেল্পারি করেছি, অনেক কিছু করেছি। কিন্তু যেদিন আমি আপনাদের মতন ওই পিছনের সারিতে বসে এই প্রজেক্টটা যেদিন দেখেছিলাম, তো আমার মতন ছেলে এই হলে আসতে পেরেছে, এটাই বিশাল বড় ব্যাপার। কারণ আমাদের এরকম জায়গাতে ইনভাইট করা হতো না, কোনোদিন ইনভাইট করা হতো না। ঠিক, তো প্রোগ্রামটা দেখার পরে, পুরো প্রজেক্টটা দেখার পরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ইয়েস, এই কাজটা আমাকে করতে হবে। যদি আমাকে আমার জীবনের পরিবর্তন, সাথে সাথে আমার পরিবারের পরিবর্তন যদি করতে হয়, এই কাজটা আমাকে করতে হবে। এবং সেদিন সেই সিদ্ধান্ত
আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়ে গেছে। আজকে এখান থেকে কি করিনি, আজকে সবকিছুই করছি, আগামী দিন অনেক কিছু করতে বাকি আছে। এই কাজটা করার সাথে সাথেই যার মাধ্যম দিয়ে শুরু করেছিলাম আমার স্যার, উনি বলেছিলেন যে তোমার স্বপ্ন কি? আমি বলছি আমার স্বপ্ন নয়, আমি যে ঋণ দেনায় জর্জরিত সেখান থেকে আমি বেরিয়ে আসতে চাই। কারণ সাইকেল দোকান করতে যেয়ে আমি লোন করেছিলাম, সেই লোনের টাকাটা শোধ করতে পারছিলাম না। সাইকেলের দোকানের পরিস্থিতি কেমন এই তো আপনারা ভালো করেই জানেন, ওই কোনো রকম করে চলে যেত। আমি বলেছিলাম যে এই লোনের কিস্তিটা কি আমি এখান থেকে উঠিয়ে আনতে পারবো? স্যার বলছে কিস্তি তো দূর কি বা, তোমার স্বপ্ন কি আছে বলো। আমি ঠিক আছে কিস্তিটা উঠে আসুক, আর স্বপ্ন না আমার একটা বাইক চাই, বাইক। আমি নিজের টাকায় একটা বাইক কিনতে চাই, কিনেছি। তারপরে আস্তে আস্তে র্যাঙ্ক অ্যাচিভ করেছি। বাইরে দেখুন এই গাড়িটা দাঁড়িয়ে আছে, WB87B1554, ওটা আমার গাড়ি। এখান থেকে গত বছর জানুয়ারি মাসে এই গাড়িটা নিয়েছে। 2026 সাল 27 সালে শেষ দিকে আবার গাড়ি নেওয়ার পরিকল্পনা অলরেডি করে নিয়েছে। পুরো এই প্রজেক্ট থেকে, কারণ আমি সেদিন দেখেছিলাম যে এই প্রজেক্ট একমাত্র একটা প্রজেক্ট যেখানে আমার মতন ছেলে আমার জীবনের পরিবর্তন আমি করতে পারি। তো স্যারদের সহযোগিতায় আজকে আমি আস্তে আস্তে করে ইনকামের জায়গা, আমার স্বপ্ন পূরণ সবকিছু করছি। তো এখানে আমার মনে হয় যারা বসে আছেন, নতুন এবং পুরনো মানুষ, সবারই স্বপ্ন আছে। 100 টাকা হয়ে গেল 1960 সালে। পরিবার দেখুন মাঝখানে একটু ছোট হয়ে গেছে, 2+6 হয়ে গেল, কারণ খরচা বেড়েছে, পরিবারও ছোট হয়েছে। তাহলে 1960 সালে সেই খরচাটা বেড়ে দাঁড়ালো কত? 100 টাকা। কেন? কারণ হচ্ছে প্রত্যেক 20 বছর পর পর 10 গুণ করে জিনিসের দাম বৃদ্ধি পায়। এটা আপনি চান আর নাই চান, ভোট বেরোতে দিয়ে তারপর কি খেলা হবে বুঝতে পারবেন, জিনিসের দামের কি হবে। তারপরে আজকে এই প্রথম অন্য জায়গার থেকে টিপে করে পেট্রোল ভরে গাড়িতে ঢেলে তারপর এখানে এসেছি, পেট্রোলও পাওয়া যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তাহলে জিনিসের দাম আরো আগামী দিনে আগুন হবে, ঠিক আছে? আর যে জিনিসের দাম বেড়ে গেছে আজ পর্যন্ত দেখেছেন সেই জিনিসের দাম কমে কমে এসছে না। তাহলে এই ভোটের পরে, জুতোর পরে জিনিসের দাম আরো বাড়বে, আরো আগুন হবে। 1980 সালে সেই খরচাটা বেড়ে দাঁড়ালো কত? 1000 টাকা। 2000 সালে কি হলো? 10,000 টাকা। মানে প্রতি 20 বছর পর পর 10 গুণ করে বাড়ছে, আর একটা করে পিছনে শূন্য বাড়ছে। আচ্ছা, আপনার রোজগারের পিছনে শূন্য বাড়ছে না, ইনকাম সেই সীমিত, খুব স্লোতে, মানে কচ্ছপের গতিতে ইনকাম বাড়ছে, আর ঘোড়ার গতিতে খরচা বাড়ছে, তাই তো? এটাই হচ্ছে। ঠিক আবার 20 বছর পর কি আসলো? 2020 সাল, তখন কত দাঁড়ালো? সেই খরচা বেড়ে 1 লক্ষ টাকা। 2020 সালের পর এক একটা পরিবার যারা ভালোভাবে চালায় তাদের 1 লক্ষ টাকা তো হয় না। দেখবেন আজকে যারা ভালো চাকরি করছে কত বেতন পায়? হাই স্কুলের টিচার, প্রফেসর কত বেতন? হ্যালো, হাই স্কুলের টিচার প্রফেসরদের কত বেতন? টিচারদের মোটামুটি হাই স্কুলে স্যারদের মোটামুটি 60 থেকে 70,000 টাকা স্যালারি আছে, ঠিক না বল? কলেজের প্রফেসরদের মিনিমাম 1 লক্ষ টাকার ঊর্ধ্বে স্যালারি আছে, তারপরেও বলছে হচ্ছে না। টিচারদের আজ থেকে 20 বছর পিছনে কত বেতন ছিল? দেখবেন 2000 সালে যারা হাই স্কুলের টিচার ছিল তাদের বেতন খুব জোর হলে 8,000, 10,000 এরকম ছিল। প্রাইমারিতে 4-5 হাজার ছিল 2020 সালের পিছনে। 2000 সালে দেখুন যুগের সঙ্গে তাল মিলিয়ে গভর্নমেন্টের যেগুলো পে কমিশনার রয়েছে তাদের বেতন কিন্তু সেই হিসাবে বেড়ে গেছে, কিন্তু সাধারণ মানুষের কি হয়েছে? সাধারণ মানুষের বেতন বেড়েছে, আয় বেড়েছে না, যার জন্যই আজকে আমরা এত সমস্যার মধ্যে রয়েছি। তাহলে এখন যদি একটা পরিবারকে, এখন 2026 সাল, 2020 সালের ইকোনমিক সার্ভে রিপোর্ট অনুযায়ী একটা পরিবারকে ভালোভাবে চালাতে কত লাগে? 1 লক্ষ টাকা। এখন 2026, আরো জিনিসের দাম বেড়েছে, আরো খরচা বেড়েছে, ঠিক আছে ছেড়ে দিন। 1 লক্ষ 20,000 টাকা এগুলো বিলাসিতা, আমরা বড় লোক। যখন যখন প্রথম যে কোনো জিনিস আমরা যখন দেখি না মার্কেটে, তখন এটা আমরা বলি কাদের জন্য? বড় লোকদের জন্য, বলি না?
দেখবেন যখন প্রথম প্রথম এই যে সবাই হাতে ফোন ধরে রয়েছে, এই ফোন যখন প্রথম প্রথম এসেছিল তাদের জন্য, যখন বাইক প্রথম প্রথম মার্কেটে এসছে কাদের জন্য, চার চাকা গাড়ি কাদের জন্য, ভালো স্কুল কার জন্য, এটা আমরা সাধারণ মানুষদের মাথায় এটাই ঢুকে আছে। কোনো জিনিস বড় গরিব বলে হয় না, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের জন্য। আমার আয় নেই তাই আমি ওই জায়গায় যেতে পারছি না, আয় বাড়ান, ওটাও আপনার জন্যই হবে। আপনি আয় বাড়ান, রোজগার বাড়ান, ওটাই আপনার জন্য। তাই আমরা রোজগার বাড়াবো, কোনো জিনিসটা ভালো জিনিসটা কোনোদিন মানে ধনী গরিবের এইভাবে হিসাব করে হয় না। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের জন্য। শুধু আমাদেরকে কি করতে হবে, আমাদের আয় বাড়াতে হবে, কিন্তু আমরা আয় বাড়াতে পারছি না কারণ খরচা প্রচুর বেড়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা সেই দৌড়তে আমরা যেতে পারছি না। ঠিক আছে, তাহলে 2040 সালে কি হবে আসুন। তাই এখন যদি একটা পরিবারকে যদি ভালোভাবে চালাতে 1 লক্ষ লাগে, তাহলে 2040 সালে কত লাগবে? তাহলে 1 লক্ষর পিছনে আবার একটা শূন্য বসবে, তাহলে কত হচ্ছে? অঙ্কটা করে নিন। রেডি তো? কেমন একটা নিস্তব্ধ হয়ে যাচ্ছে না? রেডি আছেন তো 2040 সালের জন্য? 2040 সাল আসতে আর ক বছর বাকি? হ্যাঁ, 14 বছর। তাহলে 14 বছর পরে আপনার ইনকাম আগামী দিনে, তার আগে একটু জিজ্ঞেস করি, আগামী দিনে আপনারা ভালো থাকতে চান তো? তাহলে ভালো থাকতে হলে ভালো ইনকাম করতে হবে, ভালো ইনকাম হবে তো? যদি আগামী দিনে 2040 সালে আপনার মাসে 10 লক্ষ টাকা ইনকাম হয়, যেমন এখন 1 লক্ষ টাকা ইনকাম হলে আপনি বলবেন আমি ভালো আছি। আর যদি 1 লক্ষ না হয়, যদি 50,000 হয় মধ্যবিত্ত, যদি 25,000 হয় নিম্নবিত্ত, আর তার নিচে যদি ইনকাম হয়, তাহলে কোন রকম করে বেঁচে আছি, ভালো নেই, বেঁচে আছি। এবার কোনটাই আছেন সেটা আপনি দেখে নিন। আমি যেমন কোন রকম করে বেঁচে ছিলাম, ভালো ছিলাম না, কিন্তু আজকে আস্তে আস্তে করে ইনকাম বাড়িয়ে ভালো জায়গায় আসতে শুরু করেছি। ওকে, তাহলে আগামী 2040 সালে যদি এইভাবে জিনিসের দাম বাড়তে থাকে, তাহলে একটা পরিবারকে যদি ভালোভাবে চালাতে হয় তাহলে 10 লক্ষ লাগবে, যদি মধ্যবিত্ত হয়ে চালাতে হয় 5 লক্ষ লাগবে, যদি গরিবানা মতো চালাতে হয় 2.5 লক্ষ লাগবে। কিন্তু আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন, সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আগামী দিনে আপনি কোন জায়গায় থাকবেন সেটা আপনি ঠিক দেখুন বুঝতে পারছেন। যেমন আমি যদি সাইকেল দোকানই করে যেতাম, আজকে বলুন গাড়ি চাপতে পারতাম? সাইকেল দোকানটাই থাকতো কিনা সন্দেহ আছে, কারণ যে হারে পরিবর্তন হচ্ছে, এখন আর সাইকেল নেই, সব বাইকের যুগ এসে গেছে, 4 চাকার যুগ, সাইকেল আর কেউ চলছে না। ঠিক আছে, তাহলে আগামী দিনে আপনি যে কাজটা করছেন আজ থেকে 14 বছর পরে ওই কাজটা থাকবে কিনা তাও সন্দেহ আছে, ঠিক কিনা? আগে মানুষ ধান কাটতো পেস্তাই করে, আজকে ধান কাটা হচ্ছে কি করে? মেশিনে করে। এখনো ধান লাগাচ্ছে মানুষে, অলরেডি মেশিন বেরিয়ে গেছে, ধানও লাগাতে আর মানুষকে দরকার হবে না। তাহলে যে আজকে ধান লাগিয়ে আপনি সংসার চালাচ্ছেন, আগামী দিনে আপনি আর ধান লাগাতে পারবেন তো? তাহলে যে হারে পরিবর্তন হচ্ছে, আগামী দিনে আপনি যে কাজটা করছেন সেই কাজটাই থাকবে কিনা সন্দেহ আছে, ইনকাম তো ফুরফুরা। তাহলে এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে টেকনোলজির যুগে, যুগ যে হারে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের যুগে আপনি যদি নিজেকে না পরিবর্তন করতে পারেন স্যার, ম্যাডাম, আমরা আস্তে আস্তে হারিয়ে যাব। তাহলে এই পরিস্থিতিতে যদি আপনি আপনার পরিবারকে যদি ঠিক জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পরিবর্তন হতে হবে। তাহলে এরকম আপনি যদি ইনকামের দিক দিয়ে পরিবর্তন হতে চান, তাহলে এরকমই একটা রাস্তা আজকে আমাদের কাছে আছে, যেখান থেকে আগামী 2040 সাল আসতে এখনো 14 বছর বাকি আছে। 14 বছর যেতে হবে না, তার আগে আপনারা প্রত্যেকে এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জায়গা করতে পারেন। এরকমই একটা রাস্তা আজকে আমাদের কাছে আছে, যেটাতে আজকে আমি এসেছি। আসুন, আর এই রেডি? স্বপ্ন পূরণ করতে চান না অজুহাত দিয়ে কাটাতে চান? স্বপ্ন পূরণ করতে চান না অজুহাত দিতে চান?
যদি অজুহাত দিতে চান তাহলে যেখানে আছেন ও গাড়ি ওগুলো দিয়ে কি হবে, গাড়ি চেপে কি হবে, আমাদের মোটর সাইকেল চালালে হাওয়া খেতে খেতে যাবো, হ্যাঁ এরকম ব্যাপার না। ও বাচ্চাকে ভালো স্কুলে পড়িয়ে কি হবে, চাকরি বাকরি নেই তাহলে ওই পাড়ার স্কুলেই পড়িয়ে দিই, এরকম আর কি অজুহাত। তাহলে এরকম যদি অজুহাত দিয়ে চালাতে চান তাহলে যেখানে আছেন সেখানে দেখুন। আর যদি বলেন না অজুহাত নয়, যা কিছু হচ্ছে সব আমার জন্য, আমিও গাড়ি চাপবো, আপনার বাচ্চাকে ভালো এডুকেশন দেবো, এই এত ঋণ দানার থেকে মুক্ত হতে চাই, তাহলে আপনি আসুন আমাদের এই প্রজেক্টে। তাহলে কি প্রজেক্ট আছে আসুন দেখুন। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বিগেস্ট লাইফ চেঞ্জিং অপরচুনিটি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে। আরে দিতে হলে জোরে দিন না। ওকে, তো ওয়ার্ল্ডের বিগেস্ট অপরচুনিটি মানে সারা বিশ্বের সব থেকে বড় একটা সুযোগ যেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, সেই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করছি। যে ইন্ডাস্ট্রিতে যদি আপনি একবার যদি জুড়তে পারেন, আসতে যদি পারেন, আর 2 থেকে 3 বছর যদি পরিকল্পনা করতে পারেন, আপনি নয় আপনার 14 পুরুষের জীবনের পরিবর্তন হয়ে যাবে। এরকম একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, সেরকম একটা ইন্ডাস্ট্রি আজকে আপনাদের সামনে এসে গেছে। বললাম তো হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে বুঝতে হবে। দেখুন সবকিছু নতুন জিনিস আমরা বুঝি না, আস্তে আস্তে বুঝি। যখন রান্নার গ্যাস আছে আমরা বুঝিনি, বুঝেছিলাম অনেকেই আমরা সাধারণ মানুষ করেছিলাম ও গ্যাস, খাবার গন্ধ হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে, ফুটে যাবে, ওসব চলবে না, টাকা দিয়ে আবার কি রান্না করব, আমরা এত জ্বালানি ফ্রিতে পেয়ে যাচ্ছি। আমরা বলেছিলাম যারা গ্রাম সাইডের লোক, টাকা দিয়ে আবার কি গ্যাস কিনবো, আমরা তো ফ্রিতে কাঠ পেয়ে যাচ্ছি। যে বেশি নেগেটিভ ছিল না তার বাড়িতে আজকে দেখুন ডবল সিলিন্ডার ডবল হবে, আর যার বাড়িতে আজকে ডবল সিলিন্ডার ডবল ওভেন আছে না তারাই বেঁচে গেছে। যারা ডবল বুদ্ধি করে ডবল করে রেখেছে, এই পরিস্থিতিতে গ্যাস তো পাওয়া যাচ্ছে না, ডবল আছে মানে কি কিছুদিন তো চলবে, ঠিক আছে। তো এরকম আজকে যে আলোচনাটা করছি, যে এটাকে নিয়ে নেগেটিভ ভাববেন, এগুলো ফালতু জিনিস, আগামী দিনে দেখবেন আপনাকে এটাকে বেশি করে প্রয়োজন হবে, ঠিক আছে। তো বুদ্ধিমানী হবে যদি এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে আজকে ভালো করে বুঝতে পারেন আর একটা যদি সিদ্ধান্ত নিতে পারেন। আসুন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি, তার আগে আমি তো একবার পরিচয় দিয়েছি, সাইকেল দোকানি না, সাইকেল দোকানি আগে ছিলাম, আজকে অলরেডি আইএসপি ইন্ডিভিজুয়াল সেলস প্রফেশনাল, অলরেডি এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির এক্সাম দিয়ে পাস করে তবে আপনার সঙ্গে কথা বলবো। দুটো পড়াশোনা করতে হয়েছে, পড়েছি, ট্রেনিং নিয়েছি, তারপরে পাস করে আপনাদের সঙ্গে কথা বলছি। তাহলে আর সাইকেল দোকানি ভাববেন না যে আজকে এই ইন্ডাস্ট্রির একজন এক্সপার্ট আছে, ঠিক আছে। তো ভয়ের কোনো কারণ নেই, আপনাকে সঠিক তথ্য আজকে দিয়ে যাবো। আসুন তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি। আজকে দেখুন আমাদের প্রত্যেকটা পরিবারে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রচুর জিনিস কিনতে হয়, সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রচুর জিনিস আমরা বাজার থেকে কিনি। তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে কি বলে, এটাকে ট্র্যাডিশনাল মার্কেট বলে, যেটা আমরা বাজার থেকে কিনি। কেন? কারণ আমরা যখন কিনি আমাদেরকে কি বলা হয়, কাস্টমার বা ক্রেতা বা খদ্দের। আর এই জিনিসগুলো কোনো না কোনো কারখানায় তৈরি হয়, ম্যানুফ্যাকচার কারখানায় তৈরি হচ্ছে। তো কারখানার থেকে সরাসরি আমাদের বাড়িতে কি এই জিনিসগুলো আসে না? তাহলে কিভাবে আসে? কারখানার থেকে যায় সিএনএফ এজেন্ট, তারপরে সুপার স্টকিস্ট, তারপরে সাব স্টকিস্ট, তারপরে হোলসেলার, তারপরে রিটেলার, তারপরে কাস্টমার, তাই তো? তারপরেও বিক্রি হয় না, তারপরে থাকে কি কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট, প্রচুর অ্যাড থাকে। এই জিনিসগুলো প্রচুর কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এই অ্যাডের পিছনে খরচা হয়, বড় বড় সেলিব্রিটিরা অ্যাড দেয়। তো এতে করে কি হয়, এতে করে বলছে 40 to 60% টাকা এই মাঝে ডিসবার্স হয়ে যায়। মানে আমি যদি কোনো একটা জিনিস 100 টাকা দিয়ে যদি কিনি, ধরুন আজকে এই যে আমরা আসার সময় অনেকে জলের বোতল কিনেছি না, 1 লিটার জল কত দাম নেই? 20 টাকা। এটা মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যে ওটা 30 টাকা হবে, নতুন এমআরপি আসছে। 1 লিটার জল 20 টাকা দাম নেই, এই মাঝের লোক পেয়ে নিচ্ছে। তার মানে 100 টাকা খরচা করলে 60 টাকা রোজগার করছেন, তার জন্য এই মাঝের মানুষগুলোর জন্য, আর অরিজিনাল দাম 40 টাকা।
তাহলে আপনার বাড়িতে যদি মাসে 10,000 টাকা খরচা হয়, তাহলে 60,000 টাকা, এই 6,000 টাকা কার জন্য রোজগার করছেন? মাঝের লোকের জন্য। বছরে যদি 1 লক্ষ টাকা খরচা করেন, 60,000 টাকা কার জন্য রোজগার করছেন? মাঝের লোকের জন্য। এবারে বলুন, মাঝের লোক ধনী হবে না আমরা এখানে বসে থাকা লোক যারা দিন আনি দিন খায় তারা ধনী হবে? কে ধনী হবে? মাঝের লোক হবে না আমরা হবো? তো মাঝের লোকই তো হবে, কারণ মাঝের লোক কিন্তু 60% টাকা আমার আয়ের দিচ্ছি। আমরা যা আয় করছি তার 60% টাকা এই মিডল ম্যানকে আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। তাই মাঝের লোকই আজকে ধনী হচ্ছে, আমরা গরিবই হয়ে যাচ্ছি। ইন্ডিয়াতে টাকা নেই না, টাকা প্রচুর আছে, কিন্তু কোথায় আছে? ওই মাঝে বসে থাকা মানুষদের কাছে আছে। মাঝে কতজন বসে আছে? এই মাঝে বসে আছে কত পার্সেন্ট বলুন? 100% লোক মাঝে আছে? 100% লোক আমরা কি ব্যবসাদার? না, শতকরা 5% লোক হচ্ছে ব্যবসাদার, 5%। তাই এই 5% মানুষের কাছে 95% মানি, আর 95% মানুষের কাছে 5% মানি। আমাদের কাছে টাকা নেই আর ওদের কাছে টাকা রাখার জায়গা নেই। এটাই যদি আরো চলতে থাকে, এই পদ্ধতিটাই যদি আরো চলতে থাকে, তাহলে কি হবে? ধনী হবে, সাধারণ মানুষ সাধারণই থাকবে। কিন্তু না, এই পদ্ধতি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। সবকিছুর পরিবর্তন, আমি প্রথমেই বলেছি সবকিছুর পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন? না, ডাইরেক্ট সেলিং কনজিউমার ডিস্ট্রিবিউটর সিস্টেম অলরেডি এসে গেছে। তাহলে ডাইরেক্ট সেলিং এ কি হবে না, ডাইরেক্ট সেলিং এ কারখানায় তৈরি হবে প্রোডাক্টটা, আর ডাইরেক্ট কনজিউমার ডিস্ট্রিবিউটর হিসেবে মানুষের কাছে জিনিসটা পৌঁছে যাবে। মাঝে কোনো লোক থাকবে না। তাহলে মাঝে যদি কোনো লোক না থাকে, তাহলে যে 60 টাকাটা ওখানে মানুষগুলো পাচ্ছিল, তাহলে সেই 60 টাকাটা কি হবে? এই 60% টাকাটা সেভিং হবে। আর এই 60% টাকার হকদার কে হবে? যারা এইখানে এই সিস্টেমের সঙ্গে যারা জুড়বে, যারা ওয়ার্ড অফ মাউথ অ্যাডভার্টাইজমেন্টের কাজ করবে, তারা এই পুরো 60% এর বেনিফিট নেবে, যেটা আজকে আমি নিচ্ছি। ঠিক আছে? যেটা সাইকেল দোকান করে লাড়ুর গুঁড়োতে কিচ্ছু করতে পারিনি, সাইকেল দোকান ছোটখাটো দোকানদার, ছোটখাটো যারা আমরা কাজ করছি, কি পাচ্ছি? লাড়ুর গুঁড়ো পাচ্ছি। লাড়ু খাচ্ছে কার? উপর বলা। আজকে এই আলুর দাম নেই, ফ্রি দিলেও নিচ্ছে না। নিয়ে মাঠটা খালি করুন, বলছে না নেবো না, আপনি মাঠে ফেলে রাখুন। আলুর এমন পরিস্থিতি। কিন্তু দেখুন, যারা আলুর ব্যবসাদার তারা ঠিক দেখবেন রোজগার করে নেবে, কিন্তু যে কষ্ট করে তৈরি করলো, যে পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেলে ইনভেস্ট করে, তার বেলায় কি? কিচ্ছু না। তাহলে যারা পরিশ্রম করে রোজগার করে তাদের কিচ্ছু হয় না, আর যারা দিমাগ লাগিয়ে কাজ করে তাদের আয়। তাহলে আজকে সেই রাস্তায় আপনাকে দেখাচ্ছি, মাঝের মানুষ। আপনি এই মাঝের মানুষকে বাদ দিয়ে টোটাল ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে আপনি যদি সবকিছু হয়ে যেতে পারেন, তাহলে আপনি এই পুরো 60% বেনিফিটটা আপনি নিতে পারেন। এবার আপনি চান 60% বেনিফিট নিতে? তাহলে যদি চান, তাহলে আপনাকে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সঙ্গে আসতে হবে। যেমন আমি এসেছি, আমি শুধু না, এরকম প্রচুর মানুষ আছে, দেখাবো আপনাকে। আসো, এটা আমি বলছি না, এটা গভর্নমেন্টের খবর। এটা গভর্নমেন্ট থেকে অলরেডি এই পদ্ধতি নিয়ে আসছে, আমি নিয়ে আসিনি। আমি কে? আমি তো আপনার সঙ্গে প্রচার করছি। ঠিক আছে? এটা গভর্নমেন্টের পরিকল্পনা। ঠিক আছে? অলরেডি এর উপর অনেক খবর আছে, আপনারা যদি সার্চ করেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে অনেক নিউজ পেয়ে যাবেন, অনেক কিছু খবর পেয়ে যাবেন। এবং গভর্নমেন্ট এটার উপরে বিশালভাবে পরিকল্পনা করছে। তাই সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নেওয়া বুদ্ধিমানের কাজ। ওকে, আসুন। দেখুন, এরকম অনেক জিনিস যারা সময়ের সাথে সাথে পাল্টায়নি, তারা আজকে মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে। আজকে একটা টাইপ এই নোকিয়া ব্র্যান্ড, নোকিয়া কোম্পানি মার্কেটে রাজ করতো। এমন কোন পরিবার নেই যে নোকিয়া ফোন ব্যবহার করতো না। আজকে কারোর কাছে আছে? আর নেই, হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে। এই রেডিও কার বাড়িতে ছিল না, আর কোথায় আছে? মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে। আজকে অ্যাম্বাসেডর কার মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে। প্রোডাক্ট ক্যামেরা, আজকে ডাইনোসর নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী বলতো, আজকে আছে মার্কেটে? না। কারণ যুগের সঙ্গে পরিবর্তন হতে হবে। আমি প্রথমেই ওই ওয়ার্ড বলে এসেছি, পরিবর্তন। তাই ট্র্যাডিশনাল মার্কেট মানে অফলাইন ব্যবসাতে যদি সারা জীবন আমরা থেকে যাই, তাহলে কোনোদিন আমরা আমাদের ইনকামের পরিবর্তন করতে পারবো না। আর যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনি যদি আসতে পারেন, তাহলে 100% দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি কেন আপনার সমস্ত
মানে নেক্সট জেনারেশনেরও পরিবর্তন আপনি করতে পারবেন থ্রু ডাইরেক্ট সেলিং মাধ্যমে দিয়ে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম এতক্ষণ যে আমরা পুরনো পদ্ধতিতে থাকবো আয় বাড়ানোর জন্য, না নতুন পদ্ধতিতে আসবো আয় বাড়ানোর জন্য। পুরনো পদ্ধতিতে থেকে এত বছর থেকে আমরা আমাদের আয় বাড়াতে পারিনি। যদি নতুন পদ্ধতিতে আসতে চান, যদি আসতে পারেন, তাহলে ডেফিনেটলি আগামী দিনে আপনি আপনার ইনকামের পরিবর্তন করতে পারবেন। তাহলে এটা হলো নতুন জায়গায় আসা, যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি। ওকে, এবারে হচ্ছে শরীর স্বাস্থ্যের ব্যাপার, ওয়েলথ, হেলথ হেলথ এতক্ষণ ওয়েলথ ধন সম্পদ কি করে বাড়াতে পারি বললাম। এবারে হচ্ছে শরীর স্বাস্থ্যের একটা ব্যাপার। শরীর স্বাস্থ্যকে আমরা সবাই ভালো রাখতে চাই। আমরা কে চাই এখানে যে আগামী দিনে আমার রোগ জ্বালা হোক? কেউ চাই না, সবাই চাই ভালো থাকতে। কিন্তু বলুন, ভালো থাকতে পারবো? যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবো তো? না। কেন? কারণ আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করছি সব হচ্ছে কেমিক্যাল। ইয়েস এন্ড নো? কেমিক্যাল। যা কিছু ব্যবহার করছি, বলুন, সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট ব্যবহার করছেন কি? ওটা ন্যাচারাল, প্রাকৃতিক? দেখুন, ওটা তো ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে আছে। তাই দেখুন পেস্টের গায়ে লেখা আছে 6 বছরের নিচে দেওয়া উচিত নয়, কোনোটাই লেখা আছে 13 বছরের নিচে দেওয়া উচিত নয়, কোনোটাই লেখা আছে 8 বছরের নিচে দেওয়া উচিত নয়। এরকম করে প্রত্যেকটা জিনিস যা কিছু আমরা ব্যবহার করছি সব কেমিক্যাল। ঠিক আছে? তাই এই কেমিক্যালের হাত থেকে বাঁচার জন্য কিছু পরিকল্পনা অলরেডি গভর্নমেন্ট করেছে। ওকে, দেখুন, এই যে আমরা যে কীটনাশক প্রয়োগ করছি জমিতে, ওখানেও তো কীটনাশক কেমিক্যাল ক্ষতিকারক, যেটা ব্যবহার করে, যে ফসলগুলো ব্যবহার করে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে। দেখেন না? এবারে চাষি বলছে আমি যেটা যে কীটনাশক দিই না সেই ফসলটা আমি খাই না। অনেক চাষি এরকম আছেন নাকি? কেউ চাষি আপনি যে কেমিক্যালটা দিচ্ছেন যেটাতে, বলছে ওইটা আমি বাড়িতে খাই না, আমার বাড়ির জন্য আলাদা বানাই, বলেন না? অনেক চাষি বলে। ভুল করছেন। আপনি হয়তো খাচ্ছেন না, কিন্তু আপনি যখন ওষুধটা দিতে যাচ্ছেন তখন কি ক্ষতিটা হচ্ছে আপনি জানেন? খবর দেখেছেন? দেখুন, এর জন্য একটা খবর বেরিয়েছিল, বিষাক্ত কীটনাশকের চাষিদের রোগ বাড়ছে। চাষিদের মানে চাষিদের খাচ্ছে নয়, ওই যে যখন প্রয়োগ করতে যাচ্ছে সেই কীটনাশকটা শরীরে ঢুকে চাষিদেরও রোগ বাড়ছে। ঠিক আছে? এরকম করে একটা জেলাতে খবর এসেছিল, ওখানে অধিকাংশ চাষিদের ক্যান্সার হচ্ছে, তার একটা খবর আছে। এটা চাইলে আমি গ্রুপে দিয়ে দেবো, ভালো করে পড়ে দেখবেন ডিটেলসে। এখন পড়ার মতন সময় নেই, আপনাকে দেখাবো। তাই গভর্নমেন্ট থেকে দেখুন আবার উদ্যোগ নিয়েছে। মেডিসিন যেটা খেয়ে আমরা বাঁচি, আমাদের কোনো যদি রোগ জ্বালা হয়, যেটা খেয়ে আমরা শরীরকে সুস্থ রাখি, সেই ওষুধও ভেজাল, কেমিক্যাল। এমন কেমিক্যাল দিয়ে ব্যবহার হচ্ছে, হয়তো আমি সাময়িক ভালো হয়ে যাচ্ছি, কিন্তু ওই কেমিক্যালের জন্য শরীরে সাইড এফেক্ট হচ্ছে। একটা রোগ সারতে যেয়ে আরো কিছু কিছু রোগের, বড় বড় রোগের শরীরে বাসা বাঁধছে। দেখুন, একটা খবর এসেছিল, স্যারিডন সহ 328টা ওষুধ নিষিদ্ধ করেছে। তাহলে খাবেন কি? এখানে জ্বরের ওষুধ আছে, এরকম বাতিল, পেন কিলার, জ্বর, অ্যালার্জির রোগ প্রতিরোধ ড্রাগস। জ্বর হয়েছে, মাথা ব্যথা করছে, কি খাবেন? স্যারিডন, প্যারাসিটামল। ভয়ানক দিন আসতে চলেছে এই জিনিস যদি আপনি বারবার ব্যবহার করতে থাকেন। আজকে এত ক্যান্সারের সমস্যা কেন আসছে, এত রোগ জ্বালা কেন বাড়ছে? কারণ এই ধরনের মেডিসিন গুলো ব্যবহার করার জন্য। আমরা সবসময় ডাক্তারবাবুর কাছে যাওয়ার সুযোগ পাই না, যাই না, আমরা ওষুধ দোকানে বলে ওষুধ খেয়ে নিই। এই খাওয়ার জন্য আরো রোগ বাড়ছে। ঠিক আছে? তো এর হাত থেকে বাঁচার জন্যই কিন্তু গভর্নমেন্ট কি করেছে, আয়ুষ ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে কিছু পরিকল্পনা করেছে। দেখুন, এখানে একটা লেখা আছে, এফডিডিএস এ আয়ুষ ঢুকছে বলছে নীতি আয়োগ। আয়ুষ মানে আয়ুষ একটা মন্ত্রণালয়, একটা মিনিস্ট্রি, যেখানে আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি এই 5টা ডিপার্টমেন্টকে দেখভাল করে। এই ডিপার্টমেন্টের উদ্যোগে, এই আয়ুষ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী দিনে আমাদের প্রত্যেকটা পরিবারকে আয়ুর্বেদে আসতে হবে। অলরেডি এমবিবিএস এও আয়ুষ ঢুকিয়ে দিয়েছে। মানে কি, আগামী দিনে ডাক্তারবাবুদেরকেও অ্যালোপ্যাথিকের সাথে সাথে আয়ুর্বেদে নিয়ে আসতে হবে, তার পরিকল্পনা গভর্নমেন্ট করছে। আসুন আরো কিছু খবর দেখি। দেখুন, এখানে কি লেখা আছে, আমি বাঁকুড়ার ছেলে তাই বাঁকুড়ার খবর রেখেছি। দেখুন কি বলছে, বাঁকুড়া বিষ্ণুপুরে 17টা আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে। আমাদের বিষ্ণুপুরে 17টা স্বাস্থ্য কেন্দ্র স্যাংশন করেছে। এটা শুধু বাঁকুড়া জেলায় নয়, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা রাজ্যে অলরেডি 4500-এর বেশি স্বাস্থ্য কেন্দ্র স্যাংশন করেছে। এবারে কোথাও হয়ে গেছে, কোথাও হয়তো একটু লেটে হবে। এটা গভর্নমেন্টের পরিকল্পনা।
2022 সালের মধ্যে আয়ুর্বেদের বাজার 3 গুণ বৃদ্ধি করার লক্ষ্য অলরেডি বেড়ে গেছে, এখন অনেক বেশি। এখন প্রত্যেকটা মানুষের মুখে মুখে আয়ুর্বেদ আয়ুর্বেদ শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, করোনার মোকাবিলায় আয়ুষের প্রোটোকল টুইট মোদি। আয়ুষের অলরেডি করোনার সময় অনেক অনেক দেশ ভারতবর্ষের আয়ুর্বেদ ব্যবহার করে অনেক উপকৃত পেয়েছে। ঠিক আছে, এরকম করে আয়ুষের হসপিটাল হচ্ছে বিভিন্ন জায়গায়। আসুন আরো দেখি, আয়ুষের মেলা হচ্ছে। এটা শুধু কেন্দ্র সরকার নয়, রাজ্য সরকারও এই প্রথম আমি দেখেছি কোন একটা বিভাগকে নিয়ে রাজ্য কেন্দ্র একদম মতপ্রত ভাবে কাজ করছে। অলরেডি মুখ্যমন্ত্রী আয়ুষের মেলা করছে বিভিন্ন জায়গায়। এই দেখুন মেলা এটা হচ্ছে। ঠিক আছে, আয়ুষের মেলা মানবাজার, পুরুলিয়া মানবাজারে এটা খবর এসেছিল আয়ুষের মেলা। ঠিক আছে, মেদিনীপুরে অলরেডি হসপিটাল হয়ে গেছে আয়ুষের, খবর জেনে রাখুন। গুগলে সার্চ করবেন আয়ুষ হসপিটাল, মেদিনীপুরে পেয়ে যাবেন। আয়ুষ ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে বিশাল পরিকল্পনা চলছে। একটা ভিডিও স্যার দেখাবো, প্রাইম মিনিস্টারের একটা ভিডিও আছে, একটা দেখাই কি বলছে দেখুন। একটু ভলিউম। হ্যাঁ, সামনে ভোটের বাজার না, না আমি মুখ্যমন্ত্রীকেও দেখেছি, প্রধানমন্ত্রীকে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, गुणवत्ता के आयुष प्रोडक्ट पर ये मार्क लगाया गया। ये आयुष मार्क आधुनिक टेक्नोलॉजी के साधनों से युक्त है। इससे विश्व भर के लोगों को क्वालिटी आयुष प्रोडक्ट का भरोसा मिले। हाल में मैंने आयुष एक्सपोर्ट प्रमोशन काउंसिल से भी निर्यात को प्रोत्साहन मिलेगा और विदेशी बाजार खोजने में मदद मिलेगी। साथियों, आज एक और घोषणा मैं आपके बीच कर रहा हूं। देश भर में आयुष प्रोडक्ट के प्रचार रिसर्च और मैन्युफैक्चरिंग को बढ़ावा देने के लिए हमारी सरकार आयुष स्मार्ट नेटवर्क विकसित करेगी। ওকে, তো যেমন রাজ্য সরকারও পরিকল্পনা করছে, সেরকম সেন্ট্রাল থেকেও বিশাল পরিকল্পনা করছে আমাদেরকে ভালো রাখার জন্য। সামনে ভোট আছে না, ভোট তো দেবো। আরে আমি যদি ভালো না দেখি ভোট কি করে দেবো? তাহলে আমাকে তো সুস্থ থাকতে হবে, তাই তো? তাহলে সুস্থ থাকতে হলে আপনাকে আস্তে আস্তে করে আয়ুর্বেদে আসতে হবে। ঠিক আছে, আর এই কেমিক্যাল যদি প্রতিনিয়ত আমরা ব্যবহার করতে থাকি, তাহলে আস্তে আস্তে করে আমাদের এই জমা করা টাকা সব দিয়ে হসপিটালে খরচা করে আসতে হবে। হচ্ছে তো, অনেক পরিবারে এরকম দেখেছি, সারা জীবনে যা টাকা রোজগার করেছে লাস্ট জীবনে সব দিয়ে বড় বড় নার্সিং হোমে ঢেলে আসছে। ঠিক, আর এখন থেকে যদি আমরা প্রস্তুতি নিতে পারি, তাহলে আগামী দিনে আমরা শরীর স্বাস্থ্য দিয়ে ভালো থাকতে পারবো। অলরেডি গভর্নমেন্ট পরিকল্পনা করে নিয়েছে, আপনি কি পরিকল্পনা করছেন সেটা আপনাকে ঠিক করতে হবে। আচ্ছা, তার জন্য অলরেডি আয়ুষ মার্ক যুক্ত, যেটা গভর্নমেন্ট বললো, আয়ুষ মার্ক যুক্ত আয়ুর্বেদ মার্কেটে আসতে চলেছে নয়, অলরেডি এসে গেছে। এবং গোটা ভারতবর্ষের বুকে এক এবং একমাত্র আজকে যে বিভাগের আলোচনা শুনছেন, এই বিভাগে একমাত্র মার্কেট করছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। আসুন, সেই জিনিস এসে গেছে এবং এই জিনিসের পিছনে ভারতবর্ষের টপ আয়ুর্বেদ সায়েন্টিস্টরা বসে রয়েছেন। এবং শুধু আয়ুষ নয়, আরো অনেক ডিপার্টমেন্টের থেকে সমস্ত কিছু পারমিশন নিয়ে অল ওভার ইন্ডিয়া জুড়ে আজকে এই টোটাল 6টা ব্র্যান্ড আমাদের মার্কেটে কাজ করছে। অন এন্ড অন, এলিমেন্টস ওয়েলনেস, নিউ স্টার, ইন্ডিয়া গ্রো, এমআই হোম এবং আর। তো একটু ডিস্ট্রিবিউটার বলবো এই ব্র্যান্ডের জন্য একটা জোরদার ক্লাব মার্ক অফ ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের মাধ্যম দিয়ে প্রচুর জিনিস অলরেডি এসে গেছে এবং অলরেডি ইন্ডিয়া গভর্নমেন্টের আয়ুষ ডিপার্টমেন্ট থেকে অনুমোদিত। কোন যেন তেন ব্র্যান্ড নয়, ইন্ডিয়ার বুকে অলরেডি বেস্ট অফ দ্য বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডও নিয়েছে 2019, 2022 এবং 2024। ঠিক আছে, তো বেস্ট আজকে ব্র্যান্ড নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, যেখানে আমাদের বাড়ির প্রয়োজনীয় প্রচুর ধরনের জিনিস আছে, যে জিনিসগুলো আমরা এখান থেকে ব্যবহার করে আমরা শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে পারি।
আমরা দোকান থেকে কিনছিলাম না বিভিন্ন ধরনের জিনিস কেমিক্যাল যুক্ত, কেমিক্যাল কিনছি আর সাথে সাথে 60 টাকা কি করছি অপরকে মাঝের লোকদেরকে দিচ্ছি। কিন্তু না, আপনি যদি ডাইরেক্ট আসতে পারেন তাহলে অরিজিনাল 100% কোয়ালিটি জিনিস পাবেন, গ্যারান্টেড জিনিস পাবেন, সাথে সাথে আপনি 60% আবার অ্যাকাউন্টে বেনিফিট হিসেবে আপনি রিটার্ন দিতে পারেন। তো এখানে যদি প্রোডাক্টের কথা বলি, প্রচুর প্রোডাক্ট আছে। প্রোডাক্ট নিয়ে বলতে গেলে প্রচুর সময় লাগবে। আমি দুটো একটা প্রোডাক্ট আমি বলে দিই। প্রথমে যেমন এটা আছে লিভ এগেন, লিভ এগেন, হয়তো এখানে ঝাপসা দেখাচ্ছে, এখানে কারো কাছে আছে প্যাকেট লিভ এগেন। লিভারের সমস্যার জন্য, আজকে আমাদের পরিবারে লিভারের সমস্যা কার নেই? প্রত্যেকটা মানুষের। এবারে এর হাত থেকে কি ভালো থাকতে চায়, না মার্কেটের ওই অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে এখনের মতন ভালো থাকতে চায়? গোড়া থেকে রোগটাকে নির্মূল করতে চায়, না সাময়িক ভালো থাকতে চায়? যদি সাময়িক ভালো থাকতে চায় তাহলে মার্কেটের ওষুধ খান, আর যদি গোড়া থেকে রোগকে নির্মূল করতে চায় তাহলে আয়ুর্বেদে চলে আসুন। এবং যেন তেন আয়ুর্বেদ নয়, এটা হাটে বাজারের আয়ুর্বেদ নয়, এটা গভর্নমেন্টের পরিকল্পনা যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট রয়েছে, এর জন্য বড় বড় সায়েন্স করে আজকে এই প্রোডাক্টটা আমাদের হাতে দিয়েছে। এটার গায়ে যেটা প্রধানমন্ত্রী বললেন যে গুণগত মান সম্পন্ন যদি আপনাকে যদি আয়ুর্বেদ খেতে হয় তাহলে আয়ুষ মার্ক আছে কিনা দেখে নেবেন। তো আমাদের গায়ে আছে, যার কাছে আছে একটু দেখে নেবেন। আয়ুষ প্রিমিয়াম মার্ক লাগানো আছে। গুগলে যে আপনাকে আমার এই ব্র্যান্ড সার্চ করতে হবে না, আপনি গুগলে শুধু লিখে দিন আমাদের এলিমেন্ট ব্র্যান্ড, আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে আপনাদের সঙ্গে কোনো জেনাতন বিভাগ নিয়ে কথা হচ্ছে না, ইন্ডিয়ার বেস্ট অফ দ্য বেস্ট বিভাগ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তাহলে এটা আমাদের আছে। তাহলে এরকম শুধু লিভারের জন্য সমস্যার জন্য নয়, আপনার পরিবারে কিসের সমস্যা আছে সব সমস্যার সমাধানের জন্য আপনি আয়ুর্বেদ পেয়ে যাবেন। তারপরে আমাদের একটা উমেন কম্পিনিয়ন বলে একটা প্রোডাক্ট আছে। মহিলাদের যে গাইনো সমস্যা হয়, মেনস্ট্রুয়াল প্রবলেম, পিরিয়ড কখনো আগে কখনো পরে, পিরিয়ড পরে বিভিন্ন ধরনের সমস্যা হয় মায়েদের বোনেদের, এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য কোনো রাস্তা নেই। যদি রাস্তা থাকতো তাহলে আজকে এই যে মা না হতে পারার যে সমস্যাটা প্রচুর বেড়ে গেছে, এই সমস্যাটা থাকতো না যদি প্রথম অবস্থায় এই ট্রিটমেন্ট সঠিক থাকতো। ট্রিটমেন্ট নেই, কিন্তু আমাদের কাছে একটা উমেন কম্পিনিয়ন বলে প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা যদি মহিলারা ব্যবহার করতে পারে, মাস্টার প্রোডাক্ট। আমাদের হাতে এমনও রেজাল্ট আছে যারা দীর্ঘ 5-7 বছর মা হতে পারছিল না, এই প্রোডাক্টটা ব্যবহার করে আজকে তারা মা হতে পেরেছে। তাহলে আমাদের কাছে শুধু জিনিস নয়, একটা মানুষের স্বপ্ন পূরণ করতে পারে আজকে এই প্রোডাক্ট, এরকম ধরনের জিনিস আছে। আজকে আমাদের কাছে আরো প্রচুর হার্টকে ভালো রাখার জন্য, যারা হাঁটু ব্যথা কোমরে ব্যথায় ভুগছে, বহু জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছে, হাঁটু ব্যথা কোমরে ব্যথা ভালো হচ্ছে না, ওরা বলছে আমি তো ডাক্তারবাবুর কাছে গেলেই ক্যালসিয়াম দিয়ে দেয়। আরে মার্কেটের অ্যালোপ্যাথিক ক্যালসিয়াম অতিরিক্ত গেলে কিডনিতে পাথর হয়ে যাবে, ওনারাই বলে দেয়। কিন্তু আসুন এই আয়ুর্বেদের ক্যালসিয়াম খান এবং রেজাল্ট দেখুন, আবার ছুটবেন, আপনি পাহাড়ে উঠবেন। এরকম ধরনের আজকে আমাদের কাছে ক্যালসিয়াম এসে গেছে হার্টকে ভালো রাখার জন্য। যে কোনো ধরনের কেটে যাওয়া, পুড়ে যাওয়া, কি বলবেন, সবকিছু আছে আমাদের কাছে। আমি বিস্তারিত যাচ্ছি না। সুগারের সমস্যার সমাধানের জন্য, থাইরয়েড, অ্যালার্জি, শ্বাসকষ্টের সমস্যা, সবকিছু। আরো নতুন প্রোডাক্ট এসছে পাইলস সিসি বলে। পাইলসের যাদের সমস্যা আছে, ভালো হচ্ছিল না, যখন ওষুধ খাচ্ছি ভালো, আবার যেই গেছে কমপ্লিট ক্লিয়ার করবে। পাইলস সিসি কমপ্লিট ক্লিয়ার। যাদের পাইলসের সমস্যা আছে এই প্রোডাক্ট ব্যবহার করো। এরকম করে প্রচুর প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। আমাদের কিছু সাপ্লিমেন্ট। শুধু ভাত মুড়ি রুটি খেলেই হবে না, সাথে সাথে কিছু সাপ্লিমেন্টেরও আমাদের প্রয়োজন আছে। যে সাপ্লিমেন্ট আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে আগামী দিনে বড় বড় রোগের হাত থেকে আমরা মুক্তি পাবো। শুধু ভাত মুড়ি খেলে আমাদের সেল সব ঠিকঠাক থাকবে না, সব পুষ্টির অভাব আমাদের মেটে না। তার জন্য কিছু আমাদের কাছে সাপ্লিমেন্ট আছে। নিউট্রিলাইট বলে আমরা বাচ্চাদেরকে ব্যবহার করতে পারি, খুব সুন্দর রেজাল্ট আছে নিউট্রিলাইটের। স্পিরুলিনা গোল্ড, কবচ প্লাস, যাদের ব্রঙ্কাইটিস সেলের ভাত আছে। আমরা কি করি, তাবিজ কবচ বাঁধি না, জানি না কি কাজ করবে, কিন্তু এটা 56টা জড়িবুটি দিয়ে তৈরি। আপনি যদি এটা খেতে পারেন না তাহলে আপনার শরীরে কোনো রোগ জ্বালা আসতে দিবে না। যদিও আসে না, আপনি বাড়িতে বসে ঠিক হবেন, হসপিটাল যেতে হবে না। এত ধরনের পাওয়ারফুল এই কবচ প্লাস, ব্যবহার করুন। আচ্ছা 95 বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, পৃথিবীর সব থেকে হাই পাওয়ার অ্যান্টিঅক্সিডেন্ট। এর তুলনা কি বলবো, এর দ্বিতীয় তো কোনো প্রোডাক্ট নেই। মিরাকল রেজাল্ট। এখানেই হয়তো হলে উপস্থিত আছে, এরকম হয়তো কেউ হতে পারে যে প্রোডাক্ট ব্যবহার করে মিরাকল রেজাল্ট পেয়েছেন। আছেন কেউ? এই 95
এই 95 কে ভালো উপকার পেয়েছেন যদি একটু বলেন। বলুন, ম্যাডামের কাছে একটা মাইক দেওয়া যাবে? হ্যালো স্যার, মাইক আর আছে? ভাই আমার এই হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত খুব ব্যথা ছিল। হাঁটুতে যখন পাতার লোক সঙ্গে থেকে সমস্ত ছেড়ে ছোটবেলায় বসে টানতাম ব্যথা করছি কিন্তু নামতে পারতাম না। এই 95 কে লোক এখন প্রথমে একদম ব্যথা না হাঁটি ছিল। কত বছরের সমস্যা ছিল? ছিল 5 বছর 7 বছরের। তবে কিছু খেয়ে বসেছি। বাহ, ভেরি গুড। আর আর কেউ বলবেন 95 এর রেজাল্ট কেউ পেয়েছেন, ব্যবহার করে উপকার পেয়েছেন? নমস্কার সবাইকে, আমার নাম সঙ্গীতা দেবী। আমি যখন থেকে 97 পেয়েছি তখন থেকে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর আমি কাজ করতে খুবই আমার অসুবিধা হচ্ছিল, কিন্তু যখন পেয়েছি মানে কাজ করতে কোনো অসুবিধা নেই। কি সমস্যা ছিল? ওই যে পেটে স্টোন ছিল। আচ্ছা, এখন ঠিকঠাক আছে? একদম একদম ওকে। তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা, প্যারালাইসিস থেকে হার্টের সমস্যা, কিডনির প্রবলেম, নার্ভের সমস্যা, বিভিন্ন সমস্যা, ফেস ওয়াশ, ক্রিম, দৈনন্দিন এগুলো ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। যখন যেটা পাই আমরা মার্কেট থেকে তুলি আর কিনি আর ব্যবহার করি। আর ব্যবহার করে আস্তে আস্তে করে আমাদের শরীরে রোগের বাসা বানাচ্ছি। তাহলে তার হাত থেকেও বাঁচতে গেলে আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করুন। আমাদের পেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস 100% কোয়ালিটি। এই যে আমাদের যে পেস্ট আছে, টুথপেস্ট, এটা 100% ন্যাচারাল। যে কোনো দাঁতের সমস্যার জন্য এটা মাস্টার প্রোডাক্ট। আজকে বলুন, মার্কেটে যে পেস্ট গুলো ব্যবহার করি সব কেমিক্যাল। পেস্ট ব্যবহার করে উল্টে দাঁতের সমস্যা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এই পেস্ট ব্যবহার করতে পারেন, এটা মারাত্মকভাবে রেজাল্ট পাবেন। এটা 100% ন্যাচারাল, এটার গায়ে লেখাই আছে। পাশে যদি কারোর থাকে এটা যে আপনি দেখে নেবেন, এটা 100% ন্যাচারাল বলে লেখা আছে। দাঁতের যে কোনো সমস্যার জন্য এটা মাস্টার প্রোডাক্ট। ওকে, শ্যাম্পু, ফেস ওয়াশ, মারাত্মক কোয়ালিটির ফেস ওয়াশ আছে, বডি লোশন, সাবান রয়েছে প্রচুর, পাউডার আছে, ঠিক আছে, কি নেই, অনেক কিছু প্রোডাক্ট আছে। ওকে, ভালো কোয়ালিটির বডি স্প্রে রয়েছে। এই যে বডি স্প্রে, একটু উড়িয়ে দিন। হ্যাঁ, বডি স্প্রে, ভালো কোয়ালিটির বাসন মাজা সাবান, বাসন মাজা সাবান। বলছি এটার সঙ্গে আয়ুর্বেদের সম্পর্ক কি? এর সঙ্গে আয়ুর্বেদের সম্পর্ক নেই। ওকে, এর সঙ্গে আয়ুর্বেদের কোনো সম্পর্ক নেই। আয়ুর্বেদ হচ্ছে মেডিসিন, আয়ুর্বেদ হচ্ছে মেডিসিন। কিন্তু এই বাসন মাজা এটা মেডিসিন নয়। কিন্তু এটা কি করা আছে, এটা এমন ভাবে তৈরি করা আছে এর মধ্যে কেমিক্যাল নেই। দেখবেন বাসন মাজা সাবান যদি আমরা বাড়িতে ব্যবহার করি, দেখবেন অনেক মায়েদের বোনেদের কি হয়, হাতে ঘা হয়ে যায়। কেন? ওটা বাসন মাজা সাবানে প্রচুর ক্ষার থাকে সেই কারণে। কিন্তু আমাদের এই বাসন মাজা সাবানে কোনো ক্ষার নেই। যেটা ব্যবহার করলে যার হাতে ঘা আছে না, এটা দিয়ে ব্যবহার করুন, আবার হাত ভালো হয়ে যাবে। এরকম প্রোটেকশন দেওয়া আছে। দাম কত? বলে ভালো জিনিস হলে তো দাম বেশি হবে না। 66 টাকা দাম, 66, মাত্র 66। এটা গায়ে দাম লেখা আছে অনেক, কিন্তু আপনারা যদি এখানে সিস্টেমে আসেন 66 টাকা পাবেন। এই যে মানুষের বডি স্প্রে উড়িয়ে দিল, আপনি এরকম একটা 100 ml বডি স্প্রে কিনতে যাবেন 250 থেকে 300 টাকা দাম নেবে। ওয়েল স্টেন, তারপরে আরো কি সব আছে ব্র্যান্ডে, 100 ml এর দাম 250 থেকে 300 টাকা নেবে। এটা 200 ml আছে, 200 ml কত দাম? মাত্র 183 টাকা। ওকে, এরকম আছে। ওকে, তো এবারে আমাদের কাছে কিছু মশলাপাতি রয়েছে। এসে গেছে, এই মশলাপাতি আপনি পাবেন, এগুলো অর্গানিক, এগুলোর ভিতরে কোনো কেমিক্যাল নেই। আমার বাড়িতে ব্যবহার করছি, মারাত্মক কোয়ালিটি, এত সুন্দর টেস্ট হচ্ছে খাবারে, মারাত্মক। ঠিক আছে, এরকম করে প্রচুর জিনিস আমাদের কাছে রয়েছে এবং অর্গানিক। এই যে বলছিলাম না, চাষি ভাইরা যে ফসলটা করছেন কীটনাশক দিয়ে, যে খাচ্ছে তারও ক্ষতি, আর আপনি প্রয়োগ করছেন আপনারও ক্ষতি। যদি এর হাত থেকেও যদি বাঁচতে হয়, যদি মাটিকেও যদি বাঁচাতে হয়, আগামী দিনে আপনি ছেলেকে কি দিয়ে যাবেন সম্পত্তি হিসেবে? মরুভূমি। হ্যালো চাষিরা, চাষি ভাই, আগামী দিনে কি দিয়ে যাবেন? মরুভূমি। কীটনাশক, কেমিক্যাল দিয়ে রাসায়নিক দিয়ে যদি মরুভূমিতে হচ্ছে। আমার কাছে অনেক জায়গার খবর আছে, বলছে আমার এই জমিতে আর এই ফসলটা হচ্ছে না, আমি লাগাচ্ছি তো গাছ হচ্ছে না, ওখানেই মারা যাচ্ছে।
কারণ অলরেডি সেটা মরুভূমিতে পরিণত হয়ে গেছে এত কেমিক্যাল রাসায়নিক। তাহলে এর হাত থেকে যদি বাঁচতে হয়, মাটিকে যদি বাঁচাতে হয়, আগামী দিনে যদি ভালো ফসল পেতে হয়, তাহলে আসুন অর্গানিক জৈব সার কীটনাশক, সেটাও আমাদের কাছে এসে গেছে, সেটাও ভালো। ওকে, তাহলে এই যে জিনিসগুলো এতক্ষণ যেগুলো দেখালাম, এগুলো আপনি বাজার থেকে কিনছিলেন, এগুলো বাজার থেকে না কিনে বলছি আমাদের এই বিভাগের সঙ্গে কিনুন, ব্যবহার করুন, বিক্রি করতে হবে না। বিক্রি করার জন্য বলছি না, ব্যবহার করার জন্য বলছি। আপনি দোকান থেকে কিনে বিক্রি করেন, দোকান থেকে কি করতে কিনছেন? আপনি ব্যবহার করার জন্য। সারা বছরে কত টাকার কিনেন? হ্যালো, যে জিনিসগুলো দেখালাম এই ধরনের জিনিস আপনি সারা বছরে দোকান থেকে কত টাকার কিনেন? একটা পরিবারে কম করলেও 20 থেকে 25,000 টাকার কিনতে হয়। কি পান? কি পান? হ্যাঁ, কিছু দেয় না? মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার দেয় না? হ্যাঁ, এখনো দেয় না, তাও দেয় না বাবা। কিন্তু এইখানে যদি আপনি একবার কিনতে পারেন, আপনি এখান থেকে কিনুন 15,000 টাকার জিনিস। কি কি জিনিস কিনবেন? আপনার পরিবারের যা যা লাগে সেই সেই জিনিসগুলো আপনি ধরুন 10-15,000 টাকা কিনে নেবেন। কিন্তু এমনি এমনি কিনতে পারবেন না, এখানে কিনতে হলে একটি ফর্ম আছে, ওটি ফিল আপ করতে হবে, আর আপনার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট। যেমন গ্যাস আপনি খুচরো কিনতে পারেন, কিন্তু খুচরো কিনলে আপনি কোনো ফ্যাসিলিটি পাবেন না। আর যদি সরকারের নিয়মে ডকুমেন্ট সাবমিট করে ওখানে রেজিস্টার করে যদি কিনেন, তাহলে আপনি ওখানে ছাড় পাবেন। তাহলে এইখানে যদি আপনি একটা ছাড় পেত এই জিনিসগুলো, ওখানে কি পাবেন? ছাড় পাবেন না, উল্টে কেমিক্যাল। আর এখানে 100% ন্যাচারাল। আর যদি এই জিনিসগুলো ছাড় পেতে হয়, তাহলে আপনি এখানে অনলাইন রেজিস্টার হন, আপনার ডকুমেন্ট দিয়ে আপনার পরিবারে কি কি জিনিস লাগবে তার লিস্ট করে আপনি জিনিসগুলো তুলুন, যার সঙ্গে এসছেন তার সঙ্গে বসে লিস্ট করে একবার আপনি আপনার বাড়ির প্রয়োজনীয় জিনিস এখানে তুলুন, কিনুন। কেনার সাথে সাথে কি হবে? আপনি এখানে 12 রকমের ইনকাম করার সুযোগ পাবেন। কত রকম? 12 রকম। দোকানে কি পাবেন? কিচ্ছু পাবেন না। প্রথমত এখানে কিনলে 20 থেকে 30% ছাড় পাবেন। ছাড় দোকানে 1% আপনাকে ছাড় দেবে না, এখানে 20 থেকে 30% ছাড় পাবেন, সাথে সাথে 12 রকম ইনকাম করার সুযোগ পাবেন। তাহলে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার সেলফ সেভ হচ্ছে, সেলফ সেভ মানে ছাড় হচ্ছে। আপনি যদি 10,000 টাকার জিনিস বাজারে কিনেন, তাহলে 10,000 টাকারই জিনিস পাবেন। আর এখানে যদি 10,000 টাকার জিনিস কিনেন, মোটামুটি 12 থেকে 13,000 টাকার জিনিস পাবেন। কোথায় কিনবেন? না, আপনি ঠিক করুন। আমি এখানে কিনেছিলাম, ঠিক আছে, এবারে কিনেছি, ব্যবহার করেছি, উপকার পেয়েছি, বলবো না কাউকে? বলবো না? আরে আপনাদের কেউ না কেউ তো বলেছে বলেছে আপনারা এখানে এসছেন। আমাকে কেউ না কেউ বলেছিল, তাই আপনাদের মতন আমি পিছনে সারিতে বসেছিলাম। কি বলেছিল? সব ব্যবহার করে উপকার পেয়েছে, তো না বিষয়টা একবার দেখে আসবি, চো। আমিও এরকম দেখতে এসেছিলাম, এবারে দেখেছি, ভালো লেগেছে। এবারে আমি কি করেছি? আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে বলেছি, বিক্রি করিনি। বিক্রি করা ব্যবসা নয়, এটা মুখে মুখে প্রচার করা। এবারে যে আপনাকে নিয়ে এসছে সঙ্গে, সে কি এত কিছু বলতে পারতো না? তাই কি করেছে ও? আপনাকে উনি এখানে নিয়ে চলে এসেছে, এইখানে বসে তুমি বিষয়টা ভালো করে বুঝো, এই কি কাজ। তাহলে আপনি এই জিনিসটা ব্যবহার করে উপকার পেয়েছেন। আপনি 2-3 জন বন্ধুকে আপনি বললেন, অমর, আকবর, অ্যান্টনি, এরকম তো প্রচুর আমাদের বন্ধু আছে না? বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেক আছে। আজ আমার বাড়িতে যদি অনুষ্ঠান করি, 200-300 লোককে ডেকে এনে খাওয়াবো, সেইখান থেকে 2-3টা লোককে নিয়ে আসুন। এবার অমর কি করলো? 10,000 নিয়েছে, আকবর 5,000 নিয়েছে, অ্যান্টনি 5,000 নিয়েছে, ঠিক আছে। দোকানে কিনছিলাম, কিছুই পাইনি, এইখান থেকে কিনে যদি ছাড় পাবো, সাথে সাথে আয় করার রাস্তা পাবো, 12 রকমের আয়। তাহলে সেও এইভাবে নিয়েছে। তাহলে আপনার কি হলো? আপনার সেই সপ্তাহে 1200 টাকা ইনকাম হয়ে গেল। আপনি কি করেছেন? আমাদের প্রতি সপ্তাহে ইনকাম হয়। এই সপ্তাহে আপনি বিষয়টা শুনলেন, পরের সপ্তাহে আপনি কি করলেন? 2-3 জন বন্ধুকে বলে আপনি এই বিষয়ে জুড়ে দিলেন। তারাও তাদের সিস্টেমেটিক ডকুমেন্ট সাবমিট করে তারাও তাদের জিনিস নিয়ে নিল। আপনার ইনকাম হয়ে গেল কত? 1200 টাকা। আমি নিজে ভালো দেখেছি আর 3 জনকে ভালো রেখেছি। অন্যায় করলাম কি? না, অন্যায় করিনি। আমার স্যার, উনি ভালো ছিল এবং আমাকে ভালো ভালো বিষয়ে নিয়ে এসছে, তাই আমার আজকে গাড়ি বাড়ি সব হয়েছে। ওকে, তাহলে আমরা কাউকে ঠকাচ্ছি না, আমরা টাকার বিনিময়ে জিনিস পাচ্ছি আর প্রচারের মাধ্যমে ইনকাম পাচ্ছি। তাহলে এই প্রচারটুকু করেছে। এবারে অমর আকবর বলবে না কাউকে? অমর আকবরের ইনকামের দরকার নেই।
আছে, সবার ইনকামের দরকার আছে। তাহলে অমর কি করেছে? এ কে বলেছে। আকবর কি করেছে? অমর এ কে বি কে বলেছে, আকবর সি কে ডি কে বলেছে। অ্যান্টনি বলছে ভাই আমি বলতে পারবো না, আমি বাড়িতে ব্যবহার করলাম। এরকম লোক আছে যারা হয়তো বলবে না কিন্তু বাড়িতে ব্যবহার করবে। তাহলে এ এবং বি কে নিয়ে এসছে অমর, সি এবং ডি কে নিয়ে এসছে আকবর, আর অ্যান্টনি বাড়িতে ইউজ করেছে। তাহলে এ এবং বি, অমর নিয়ে এসেছিল, আকবর সি এবং ডি কে নিয়ে এসছে। তাহলে অমর এবং আকবরের ইনকাম দেখুন আপনার মতন 10,000 বিবির করে ম্যাচিং হয়েছে, তার হিসাবে 12% হারে 1200 করে পেয়েছে। এবারে আপনি আর করেননি কাজটা, কাজটা করলো কে? অমর, কাজটা করলো কে? আকবর। তাহলে আপনি কি পাবেন দেখুন, আপনি এই কাজটার বিনিময়ে আপনার টার্ন ওভার আসলো 22,000 ওয়ানে, 22,000 টুয়ে, তাহলে আপনার ইনকাম হয়ে গেল কত? 2640 টাকা। হ্যালো, আপনি কিছু করেননি, কাজ করলো অমর, কাজ করলো আকবর, আপনি পেয়ে গেলেন 2640 টাকা। কারণ আরে প্রচারটা তো শুরু তো আপনার মাধ্যমেই হয়ে গেছিল। অমিতাভ বচ্চন একবার হজমোলা খেয়ে করে দিয়েছে, কিন্তু আপনি আজও যদি হজমোলা খান তার জন্য একটা পার্সেন্টেজ অমিতাভ বচ্চনের বাড়িতে যাবে, তাই তো? তো আপনি একবার প্রচার করে দিয়ে অমর আকবর অ্যান্টনিকে করে দিয়েছেন, অমর আকবর অ্যান্টনি বলতে থাকবে, আর আপনার অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে ইনকাম ঢুকতে থাকবে। এবারে টিম 1 হয়ে গেল, টিম 2 হয়ে গেল। এটা ধরুন টিম 1, এটা হলো টিম 2। এদিকে 100 লোক আছে, এদিকে 100 লোক আছে। কেউ তো চুপ থাকবে না, সবাই তো ইনকাম বাড়াতে চাইছে। এই 100 লোক যদি দুটো করে লোক নিয়ে আসে, এই 100 লোক যদি দুটো করে লোক নিয়ে আসে, কত হবে? তাহলে অটোমেটিক আপনি এখানে ইনকাম আপনার বেড়ে যাবে। তাহলে এরকম টিম 1, টিম 2 40,000 বিবির উপরে আপনার 4800 টাকা হতে পারে সপ্তাহে, 18,000 হতে পারে। কম বেশি হলে সেটা বাড়তিটা পরের সপ্তাহের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। অন্যান্য এরকম অনেক সেক্টর আছে যেখানে কি হয়, জিরো হয়ে যায় প্রতি মাসে, প্রতি সপ্তাহে। এখানে ওরকম হয় না, প্রতি সপ্তাহে যদি বিজনেস ম্যাচিং না হয় তাহলে বাড়তিটা ক্যারি ফরওয়ার্ড হবে। এইভাবে প্রতি সপ্তাহে যা ম্যাচিং হবে, প্রতি সপ্তাহে আপনি এখান থেকে হতে পারে সপ্তাহে 30,000, হতে পারে সপ্তাহে 72,000, হতে পারে সপ্তাহে 1.5 লাখ। আরে আমি তো সপ্তাহে 500,000 টাকা ইনকামের জন্য এসেছিলাম, মাসে 3-4 হাজার, কিন্তু আজকে এটা অনেক বেড়ে গেছে। তাহলে হতে পারে সপ্তাহে 2,40,000, কিন্তু না, এখানে প্রতি সপ্তাহে 2,40,000 দেয় না, এখানে প্রতি সপ্তাহে হাইস্ট ইনকাম দেয় কত? 2,10,000 টাকা। সপ্তাহে 2,10,000 টাকা হাইস্ট ইনকাম দেয়। চলবে তো বাবা, তো লাখ লাখের গল্প। ঠিক আছে, দরকার নেই, সপ্তাহে 10,000 টাকার কথা ভাবুন না। আর বেশিটা যখন আসবে 2,10,000, 2,00,000টা আমাকে দিয়ে দিবে। ওকে, আমার বেশি টাকার দরকার। ওকে তো, কম ভাবুন, সপ্তাহে 2,000 পাবো, সপ্তাহে 4,000 পাবো। হ্যাঁ, এই কাজটা করতে করতে আপনি আগামী দিনে 2,10,000 পৌঁছে যাবেন। এরকম অনেক মানুষ পৌঁছে গেছে। আনলিমিটেড মান্থলি ইনকাম আছে। এই কাজটা করতে করতে এখানে র্যাঙ্ক তৈরি হবে। র্যাঙ্ক হলে 2 থেকে 7% পর্যন্ত র্যাঙ্ক ইনকাম আছে। আমি প্রতি সপ্তাহে ইনকাম পাই, আবার মাসের শেষে র্যাঙ্কে যেহেতু আছে, আবার র্যাঙ্কের ইনকাম পাই। ওকে, এই কাজটা করতে করতে ওভারহেডিং বোনাস আছে। ঠিক আছে, আমি ভালো জায়গায় গেছি, ভালো জায়গায় নিয়ে যেতে পারলে ওভারহেডিং বোনাস আছে, প্রতি মাসে বোনাস আছে। এখানে অনেক চাকরি করা স্যাররা রয়েছেন, বছরের শেষে একটা বোনাস, তার জন্য অনেক কিছু করতে হয়। কি স্যার? কিন্তু এখানে আপনি চাইলে প্রতি মাসে বোনাস পেতে পারেন, প্রতি মাসে। 12 মাসে 13টা বোনাস হয় আমাদের, এরকম ব্যবস্থা আছে। হিসাব করলে বুঝিয়ে দিই, পরে বুঝতে পারি। ঠিক আছে, আর কি রয়েছে এখানে? আবার বেতনেরও জায়গা আছে, যেটাকে বলা হচ্ছে লয়্যালটি বোনাস। বেতন কত? 5 থেকে 20,000 টাকা পর্যন্ত। তাহলে সপ্তাহের পাবো, মাসে র্যাঙ্ক ইনকাম পাবো, ভালো কাজ করলে বোনাস পাবো, আবার মাসের শেষে গিয়ে বেতন পাবো। আমি এসটিসি আছি, এসটিসি, তাহলে এসটিসির জন্য আমার প্রতি মাসে আলাদা একটা বোনাস হয়, এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট র্যাঙ্ক আরটিসি, অটোমেটিক আমার বেতনটা আবার বেড়ে যাবে। তাহলে সব কিছুরই ব্যবস্থা আছে। শুধু কি করেছি? শুধু আমি এখানে ব্যবহার করেছি, আর আপনাদের মতন মানুষের সামনে দাঁড়িয়ে প্রচার করেছি, এটাই। তারপরে কি আছে? তারপরে ডায়মন্ডের ইনকাম আছে, অ্যাওয়ার্ড রিওয়ার্ড আছে, প্রচুর গিফটের ব্যবস্থা আছে, পেনশন প্ল্যান আছে, এনটিসি বোনাস যেটাকে বলা হয়। আমরা দেখতে পাবো এখানে আর কিছুক্ষণ পরে, এই স্যার অলরেডি এসে গেছে, এই যে এনটিসি, পুরুলিয়ার থেকে এসছে এনটিসি, তিনি এই জায়গায় পৌঁছে গেছে। তিনি যা ইনকাম করে আর মাসের শেষে গিয়ে প্রতি মাসে মিনিমাম 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পেনশনের জায়গা অলরেডি করে নিয়েছে। হ্যালো, কি চাই? আর সব আছে ব্যবস্থা, শুধু আমাকে আসতে হবে বিভাগের সঙ্গে। ওকে,
আর কি করতে হবে? আর কিছু করতে হবে না। এই সব কিছু দেওয়ার জন্য সরকারি নিয়মে যা যা পারমিশন দরকার সবকিছু পারমিশন নিয়ে কোম্পানি বসে আছে, আপনাকে কিছু করতে হবে না, সব লিগ্যাল দিক রয়েছে। ইললিগাল কিছু আপনার সঙ্গে আলোচনা হচ্ছে না। অলরেডি পিকির মেম্বারশিপ, কোম্পানি রেজিস্ট্রেশন, ঠিক আছে, ISO 9001:2013, 15 সার্টিফাইড কোম্পানি, FPSL মেম্বারশিপ, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনার সঙ্গে রয়েছে। কি বলছে PMKVY? যে আপনাকে স্বনির্ভর হতে হবে। হবে কোথান থেকে স্বনির্ভর? তাহলে স্বনির্ভর হতে হলে তো কোনো রাস্তা দরকার। তো আমার কাছে রাস্তা এসে গেছে। যদি আপনি এই রাস্তার সঙ্গে আসতে পারেন, আপনিও আগামী দিনে স্বনির্ভর এবং সবকিছু স্বপ্ন পূরণ করতে পারবেন। 3টে মিনিস্ট্রি আজকে বিভাগকে সাপোর্ট করছে। আর কি রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে সিকিউরিটি। আজ আছি, আমার ইনকাম আছে, আমি যদি না থাকি, একটা এক্সারসাইজ করবেন বাড়িতে গিয়ে সবাই, ঘুমাতে যাওয়ার আগে একটু বেশি করে জল খাবেন। তাহলে কি হবে? মধ্যরাত্রে বাথরুমে যাওয়ার সুযোগ আসবে, তাই তো? বেশি করে যদি জল খেয়ে ঘুমান, তো যখন বাথরুমে যাবেন, গেলেন, ঘুরে এসে লাইটটা জ্বালবেন, দেখবেন আপনার পরিবারের সবাই কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাই না? নিশ্চিন্তে ঘুমাবে তো? কেন ঘুমাচ্ছে? কারণ আপনি আছেন, আমি আছি, আমার পরিবারের মাথার উপরে আমি আছি, তাই না? তাই নিশ্চিন্তে সবাই ঘুমাচ্ছে। একবার ভেবে দেখুন, আজ হয়তো পরিবারটা আমার উপরে ডিপেন্ডেবল। আমি আজকে আয় করছি বলে আজ আমার পরিবার ভালোভাবে চলছে, হাসি খুশি আছে। যদি আমি না থাকি, যদি আমি না থাকি, তাহলে কি হবে? ওই পরিবারটা ভালোভাবে চলবে তো? আমি এই জায়গাটা দেখেছি। যদি আমি না থাকি, তাহলে আমার সাইকেল দোকানটা আমার পরিবার চালাতে পারতো না, তাহলে আমার ইনকাম কি হয়ে যেত? জিরো। কিন্তু আমি দেখেছিলাম, যদি এই বিভাগের সঙ্গে আসি, আজ হোক কাল হোক, একদিন তো যেতে হবে। তাই যখন ফর্মটা ফিল আপ করেছিলাম না, নমিনি ফ্যাসিলিটি আছে। নমিনি যখন ফর্ম ফিল আপ করবেন, তখন নমিনি ফ্যাসিলিটি, নমিনি ডিটেলস দিতে হচ্ছে। তাহলে যখন নমিনি নামটা দিয়েছি, তাহলে আমার অবর্তমানে কি হবে? আমার অবর্তমানে আমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার অবর্তমানে আমার জায়গায়, এই যে আমি ডিস্ট্রিবিউটারশিপটা নিয়েছি, তাহলে আমার জায়গায় আমার নমিনি নাম এসে যায়। তাহলে আমার কিছু হয়ে গেলে আমার নমিনি এসে যাবে। তাহলে নমিনির কি হবে? আমার যে টিম, আমি যে মানুষগুলোকে নিয়ে এসেছিলাম, যাদের জন্য আজকে আমার এই জায়গা তৈরি হয়েছে, তারা কি কাজ ছাড়বে? তারাও তো তাদের জন্য কাজ করে যাচ্ছে, তারা তাদের জন্য কাজ করে যাবে। আমার কিছু হয়ে গেলে এই মিটিং বন্ধ হবে? মিটিং তো চলবে, লোকজন আসতেই থাকবে, ব্যবহার করতেই থাকবে, লোক বেড়েই যাবে। আর প্রতি সপ্তাহে ইনকাম আমার নমিনি যে আছে, প্রতি সপ্তাহে সেই করতেই থাকবে। তাহলে আমি বেঁচে থাকলেও ইনকাম, আর আমি চলে গেলেও আমার ইনকাম বন্ধ হবে। এবং তারও বর্তমানে সে যাকে নমিনি রেখে যাবে, সে আবার টোটাল ইনকাম পাবে। তাহলে 3টে জেনারেশন আজকে এই বিভাগের মাধ্যম দিয়ে সুরক্ষিত। তাহলে যে প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম, গ্রেট প্রজেক্ট, ইন্ডিয়ান নাম্বার 1 বিজনেস, নাম্বার 1 ডাইরেক্ট সেলিং, MI লাইফস্টাইল মার্কেটিং, গ্লোবাল ট্রাভেল। ওকে, তো আমাদের শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। মানুষ অনেকে অনেক কিছু বলবে, ঠিক আছে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, বাইরের লোককে না করে, যারা এক্সপার্ট, যারা জানেন, অনেক স্যাররা এখানে, কোনো প্রশ্ন থাকে তাদেরকে। আমি তো আজকে আপনাদের প্রজেক্টটা নিয়ে দেখালাম যে কি হয় আর কি হয়ে গেছে সেটাই পরে। এটা তো পিকচার, এটা তো ট্রেলার দেখলেন, এবারে পিকচার দেখলেন। হবে তবে না, অলরেডি হয়ে বসে আছে। আপনি আসুন, আপনারও হবে। আপনি করুন, আপনার হবে 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 তবে না, অলরেডি হয়ে গেছে। আপনি যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন, ডেফিনেটলি আপনি এখান থেকে 100%